ওয়েলকাম টু কম্পিউফ্যাক্ট সিস্টেম। আজকে আমরা আলোচনা করব জিএমসিএইচ এবং সিপিইউ ভিডিডির মেন যে পাওয়ারগুলো রয়েছে, কোথায় কত ভোল্ট যাচ্ছে সেটা নিয়ে। তো দেখে নেওয়া যাক। প্রথমে র্যাম সেকশন রয়েছে। র্যাম সেকশন থেকে যে র্যামের কয়েলে রয়েছে, এখানে দেখা যাচ্ছে র্যামের কয়েলে 1.8 ভোল্ট র্যাম ভিডিডি প্রথমে পাওয়া যাবে। এটার পর এখানে 1.8 ভোল্ট যে র্যাম ভিডিডিটা রয়েছে সেটা একটা মসফেটে আসবে। সেই মসফেটে আসার পর 1.8 ভোল্ট কনভার্ট হয়ে বা রেগুলেট হয়ে 1.5 ভোল্ট আউটপুট পাওয়া যাবে এবং এই মসফেটটা ড্রাইভ করাবে LM324, যেটা 14 পিনের একটা আইসি রয়েছে, কম্পিটিটর আইসি, যেটাকে অপারেশন অ্যাম্প্লিফায়ার বলা হয়। সেটা এই মসফেটের গেটটাকে কন্ট্রোল করবে। এখানে এটা ডিরেক্ট আসছে আইসিএইচে, যেটা 1.5 ভোল্ট এসবি নামে, এবং এখানে দেখা যাচ্ছে একটা ক্যাপাসিটার রয়েছে ফিল্টারিংয়ের জন্য। এরপর র্যামের 1.8 ভোল্ট র্যাম ভিডিডি, যেটা কয়েলে পাওয়া যাবে, র্যামের কয়েলে, সেই ভোল্টেজটা ডিরেক্ট জিএমসিএইচে বা যেটাকে বলা হয় নট ব্রিজ বা এমসিএইচে বলা হয়, সেটাতে ইনপুট হবে পাওয়ার হিসেবে, এবং সেই ভোল্টেজটা পাওয়া যাবে এই যে ক্যাপাসিটারগুলো রয়েছে, জিএমসিএইচের উপরে যে ক্যাপাসিটারগুলো রয়েছে, এই ক্যাপাসিটারে ভোল্টেজগুলো পাওয়া যাবে এবং সেটা 1.8 ভোল্টই পাওয়া যাবে। এরপর 1.8 ভোল্ট যে র্যাম ভিডিডি রয়েছে মসফেটে আসবে, মসফেটে ইনপুট হবে 1.8 ভোল্ট হিসেবে, এবং সেটা ইনপুট হওয়ার পর রেগুলেট হয়ে 1.2 ভোল্টে কনভার্ট হবে। এবং সেম একই মেথড ফলো করা হয়েছে। এটার গেট কন্ট্রোল করবে কিন্তু কম্পিটিটর আইসি, বা এটার আইসির নাম্বার LM324। এটা ইয়েলো লাইন দিয়ে বোঝানো হয়েছে এবং এর মিডিলে রেজিস্টার রয়েছে। এটা 1.8 ভোল্ট 1.2 ভোল্টে কনভার্ট হওয়ার পর এটা আউটপুট জিএমসিএইচ ভিটিটি নামে 1.2 ভোল্ট, এটা ডিরেক্ট জিএমসিএইচে ইনপুট হবে এবং এই ভোল্টেজটা পাওয়া যাবে এই যে এর ওপরে যে ক্যাপাসিটারগুলো রয়েছে সেই ক্যাপাসিটারই পাওয়া যাবে। তো জিএমসিএইচে বেসিক্যালি দুটো পাওয়ার পাওয়া যাচ্ছে, একটা র্যাম ভিডিডি 1.8 ভোল্ট এবং একটা জিএমসিএইচ ভিডিডি যেটা রেগুলেট হয়ে 1.2 ভোল্ট। এরপর এই যে 1.2 ভোল্ট রেগুলেট হয়েছে যেটা জিএমসিএইচে আসছে, সেম ভোল্ট প্রসেসর বা সিপিইউতেও পাওয়া যাবে এবং A13 যে পিন রয়েছে, A30 পিনে। তো আমরা আজকে ওভারঅল যে মেন পাওয়ারগুলো রয়েছে, আইসিএইচ বা জিএমসিএইচ বা সিপিইউ যে পাওয়ার, কোথায় কত ভোল্ট পাওয়া যাবে সেটা নিয়ে আলোচনা করলাম এবং দেখে নিই যে এটার যে গেট ভোল্টেজগুলো রেগুলেটরে আসছে, এই গেট ভোল্টেজের ফাংশনটা কি বা কীভাবে কাজ করছে। এটা প্রথমেই বলা হয়েছে যে এটা একটা অপারেশন অ্যাম্প্লিফায়ার এবং যেটা 14 পিনের আইসি রয়েছে, যেটার আইসির নাম্বার LM324। এটা বেসিক্যালি কি হয়, এটার এই আইসিটার একটা ভিসিসি পাওয়ার দরকার হয়, ভিসিসি, যেটা দেখা যাচ্ছে ATX24 পিন যে পোর্টটা রয়েছে সেটার ইয়োলো থেকে
যেটা আমরা 12 ভোল্ট হিসেবে জানি, সেই ভোল্টটা থেকে LM324 VCC পাচ্ছে। একটা আইসির জন্য গ্রাউন্ডটাও দরকার, এবং এটার সবগুলোতে দেখা যাচ্ছে একটা ইনপুট এবং একটা দুটো ইনপুট এবং একটা করে আউটপুট রয়েছে, যেটা একটা পজিটিভ, ইনপুটের মধ্যে যেটা একটা পজিটিভ এবং একটা নেগেটিভ রয়েছে, এবং এই দুটো কম্পেয়ার হয়ে আমাদের আউটপুট পাওয়া যাবে, যেটা রেগুলেটর বা মসফেটকে ড্রাইভ করানোর কাজে লাগবে। এবং এখানে দেখা যাচ্ছে যে পজিটিভ যে ইনপুটটা রয়েছে সেটা লেভেল শিফটার সার্কিট, বা যেটাকে আমরা জানি ভোল্টেজ ডিভাইডার, যেটার ইনপুটে 2.5 ভোল্ট থাকছে। ইনপুট হওয়ার পর R1 R2 এর মাঝখান থেকে এটার আউটপুট পাওয়া যাবে, এবং সেটাই ইনপুটের পজিটিভে আসছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।